সম্মানিত সাংবাদিক ভাইয়েরা এবং আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা নন এমপিও সহযোদ্ধা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী দীর্ঘ 20 থেকে 25 বছর যাবৎ স্কুল, মাদ্রাসা, কলেজ পরিচালনা করে আসছি। অথচ আমাদের অদ্য পর্যন্ত সরকার এমপিভুক্তির আওতায় আনেননি। আমরা বিভিন্ন সময় বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। এমনকি আমরা আন্দোলনের অংশ হিসেবে রাজপথে ঈদের নামাজ আদায় করেছি। তারপরেও ও ফ্যাসিস্ট সরকারের অন্তর গলেনি। আমাদের অপরাধ ছিল, আমরা 2001 থেকে 2006 সালে সেই সময় 4 দলীয় সরকারের আমলে যে প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হয়েছিল, তাদের ধারণা ছিল যে ওই সময়ের প্রতিষ্ঠানগুলোর অধিকাংশ শিক্ষক কর্মচারী ছিল বিএনপি এবং জামাত সমর্থিত। তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগ ফ্যাসিস্ট যখন ক্ষমতায় আসলো, 10 সালে দলীয় ভিত্তিতে কিছু শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করেছিলেন। অথচ আমরা বিএনপি জামাত সমর্থিত শিক্ষক থাকায় আমাদের কোনো প্রতিষ্ঠান তারা এমপিভুক্ত আওতায় আনেনি। এরপরে আমরা আন্দোলন সংগ্রাম করে বিভিন্ন মানববন্ধন করে যখন এমপিভুক্তের জোট খুলেছিলাম 2018 সালে, তখন কথা ছিল যোগ্যতার ভিত্তিতে এবং স্বীকৃতির ভিত্তিতে আমাদের এমপিও দিবে। অথচ সরকার এমপিভুক্তির পূর্বক্ষণে হঠাৎ করে একটি এমপিও নীতিমালা নামে একটি কালো আইন জারি করলেন। সে আইনের যে ধারা ছিল, সে ধারা অতিক্রম করে আমাদের দীর্ঘদিনের বেতনবিহীন প্রতিষ্ঠানগুলো এমপিভুক্তির আওতায় আসা খুবই জটিল ছিল। তাদের উদ্দেশ্যই ছিল সেই 2000 বা 2001, 2, 3 সালে 4 দলীয় সরকারের আমলে যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো যাতে এমপিভুক্ত হতে না পারে, এবং কথা ছিল যে প্রতি বছরে তারা এমপিভুক্ত করবে, যারা যোগ্য তারাই এমপিও পাবে। আমরা কি দেখলাম, সরকারের সেই কথাটা রাখেনি। আমরা অনেক প্রতিষ্ঠান যোগ্যতা অর্জন করেছি সেই নীতিমালার আলোকে, অথচ তারপরে সরকার প্রতি বছর সেই এমপিও ভুক্ত করেননি। দেখা গেল ফলশ্রুতিতে কোনো প্রতিষ্ঠান যোগ্যতা আবার হারিয়ে ফেলেছে। যেহেতু দীর্ঘদিন বেতনবিহীন থাকায় শিক্ষক সংকট, ছাত্রছাত্রী সংকট, শিক্ষকদের মানবতার জীবনযাপন ওই এমপি নীতিমালার ফলাফল ধরে রাখতে সক্ষম হয়নি। এরপর আবার আমরা আন্দোলন সংগ্রাম করলাম। আন্দোলন সংগ্রামের এক পর্যায়ে 2021 সালে এমপিভুক্ত করবেন মর্মে আমাদের আশ্বস্ত করলেন। আমরা বাড়িতে ফিরে গেলাম। এবার আমরা দেখতে পেলাম সেই 2018 সালের চেয়েও 2021 সালে এমপিভুক্তির ক্ষেত্রে একটি কালো আইন জারি করলেন, যে আইনের ধারাগুলো সেই 18 সালের চেয়েও জটিল থেকে জটিলতর ছিল। অথচ সেই কালো আইনকে টপকিয়ে আমরা এমপিভুক্ত পাইনি। পক্ষান্তরে আমরা দেখতে পেলাম সেই আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলের 2009, 10, 11, 12, 13 পর্যায়ক্রমে যে নতুন প্রতিষ্ঠানগুলো বেরিয়েছে, তারা সবেমাত্র স্বীকৃতি পেয়েছে এবং অনেকে সেই এমপি নীতিমালা টপকিয়েছে। আবার কেউ কেউ তাদের দলীয় বিবেচনায় সেই নীতিমালার 20-21 দ্বারা শিথিল করে তাদেরকে এমপি দিয়েছে। আমরা এও দেখতে পেয়েছি তাদের প্রজ্ঞাপনে লেখা ছিল যে এমপিদের নির্বাচনী ওয়াদা, নির্বাচনকালে যখন তারা মাঠে মাঠে গিয়েছে তখন নাকি তারা তাদের ওয়াদা দিয়েছে, সেই ওয়াদা পূরণ রক্ষার্থে এমপি মিনিস্টাররা এমপিও নীতিমালা শর্ত শিথিল করে তাদের দলীয় আওয়ামী লীগ সমর্থিত প্রতিষ্ঠানগুলোকে এমপিভুক্ত করেছে। এমনকি আমরা এও দেখতে পেয়েছি যে অনেক প্রতিষ্ঠান, যে শহীদ জিয়া বা তার পরিবার বা এরকম বিএনপি মাইন্ডের অনেক প্রতিষ্ঠান, তারা নীতি রক্ষা করেই এমপি নীতিমালার বেড়াজাল অতিক্রম করে তারা এমপিভুক্ত হয়েছে। অথচ তাদেরকে
সেই এমপি আদেশ বাতিল করে এমপি থেকে বিরত রেখেছে। ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্টের চরম সীমায় তারা উপনীত হয়েছিলেন। এমনি ভাবে যে তারা প্রতি বছরও এমপিভুক্ত বহাল রাখতেন, আমাদের অনেক প্রতিষ্ঠান যোগ্যতার ভিত্তিতে আমরা এমপি পেতাম। অথচ দেখতে পেলাম সরকার তাদের কথা 2021 সালে রাখেনি। এর পর্যায়ে 2024 সালে যখন সরকার আবার নির্বাচন আয়োজন করলো, আমরা দেখতে পেলাম নির্বাচনের কিছুদিন আগে দেশের 91টা প্রতিষ্ঠান 2021 সালের নীতিমালার 20-21 দ্বারা শর্ত শিথিল করে তাদেরকে দলীয় বিবেচনা এমপিও করেছেন। অথচ প্রতি বছরের যে এমপিও করার ঘোষণা ছিল তা রক্ষা করেনি। এমনি ভাবে আমরা সেই ফ্যাসিস্ট হাসিনার আমলে বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়ে 2000 থেকে শুরু করে অদ্য পর্যন্ত যে সমস্ত প্রতিষ্ঠান বিএনপি বা জামাত সমর্থিত বা ইসলামিক ভাবধারায় প্রতিষ্ঠিত হয়েছে, সে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে এমপিও থেকে তারা বিরত রেখেছে। আমরা বিগত সরকারের আমলে বৈষম্যের চরম শিকার হয়েছি। আপনারা দেখেছেন গত 24 জুলাইয়ে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, আমাদের দেশের জামাত ছেলেরা ওটা আন্দোলনকে কেন্দ্র করে এই আন্দোলনে ডাক দিয়েছিলেন। অথচ সেখানে চাকরির ক্ষেত্রে বৈষম্য ছিল, কোটার ক্ষেত্রে বৈষম্য ছিল। আমি বলতে চাই সাংবাদিক ভাইদের মাধ্যমে, আমরা দেশের নানান শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা কর্মচারী আমরা কোটার চেয়েও বেশি বৈষম্যের শিকার হয়েছিলাম। যেহেতু আমরা সেই 2000 বা 2001 থেকে শুরু করে তখন যে মন্ত্রণালয়ের যে নীতিমালা ছিল, বোর্ডের যে আইন ছিল, সে আইন মেনে আমরা পাঠদানের অনুমতি পেয়েছিলাম এবং তারই ধারাবাহিকতায় 3 বছরের ফলাফলের ভিত্তিতে আমরা বোর্ড থেকে একাডেমিক স্বীকৃতি পেয়েছিলাম। আমরা আমাদের যোগ্যতা বলে একাডেমিক স্বীকৃতি পেয়েছিলাম এবং এখনো আমরা সেই একাডেমিক স্বীকৃতি নবায়ন ধরে রেখেছি। অথচ সে ফ্যাসিস্টের কালো আইন যেটা 2021 সালে করেছিলেন, যেটা এমপিভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য নয়, আমরা কি দেখতে পাই? দেশের অনেক এমপিভুক্ত প্রতিষ্ঠান 2 জন, 3 জন, 5 জন, এমনকি অনেক প্রতিষ্ঠান রয়েছে একজনের পরীক্ষায় উত্তীর্ণ হয় না, অথচ তাদের এমপি বহাল রয়েছে। পক্ষান্তরে আমরা 20-25 বছর যাবৎ যে সমস্ত প্রতিষ্ঠান আমরা নন-এমপি অবস্থায় রয়েছি, আমাদের সেই 2021 সালের সেই এমপি নীতিমালার কালো আইনকে অতিক্রম করে আমাদেরকে এমপি নিতে হবে। অতএব আমি দেশবাসীর মাধ্যমে আমি সরকার বাহাদুরকে, বর্তমান বৈষম্য বিরোধী সরকারের প্রধান এবং শিক্ষা উপদেষ্টা মাননীয় সচিব এবং সাংবাদিক ভাইয়েরা, ইলেকট্রনিক মিডিয়ার ভাইদের মাধ্যমে আমি আপনাদের জানাতে চাই, আমরা দেশের সচল স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিভুক্ত ঘোষণা চাই। অন্যথায় আমরা প্রেস ক্লাবের মাঠ থেকে বাড়ি ফিরে যাব না। আমাদের এবারে কর্মসূচি ডু অর ডাই, হয় আমাদের দাবি পূরণ হবে, না হয় জীবনের রক্ত দিয়ে হলে আমরা এই দাবিকে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। অতএব আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদের গতকালকের আমাদের সর্বদলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমাদের সমন্বয়কদের মাধ্যমে মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে সে এমপি দেওয়ার ক্ষেত্রে সাদা সম্মতি জ্ঞাপন করেছেন। আমরা জানতে পেলাম মন্ত্রণালয় নাকি বিভিন্ন পর্যায়ে মিটিং চলতেছেন। আমরা আশা করব আগামী দিন বেলা 12টার মধ্যে মাননীয় শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা সচিব থেকে শুরু করে শিক্ষা উপদেষ্টা আমাদেরকে এমপি মুক্তির প্রজ্ঞাপনের মাধ্যমে এমপি আদেশ দিয়ে আমাদেরকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করবেন। আমরা শিক্ষা কর্মচারী, আমরা আমাদের ছেলে মেয়েদের কাছে ফিরে গিয়ে আমরা শিক্ষা পাঠদান দিতে চাই, এটাই আমরা প্রত্যাশা করি। আমরা আপনাদের মাধ্যমে আশা করব সরকার বাহাদুর যেন আমাদের এই বিবেচনা করে আগামী দিন বেলা 12টার মধ্যে আমাদের এমপিও দেওয়ার ক্ষেত্রে স্পষ্ট প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে যেন বাড়ি যাওয়ার ব্যবস্থা করেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করছি। খোদা হাফেজ, সকলকে ধন্যবাদ।